হ্যালো গাইজ, আমি দা ক্র্যাকার। আজকে আমরা হ্যাকারকে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে জাভা std in and std out 2। এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম, std in and std out এর। তো কোশ্চেনটা আপনারা ভালোভাবে পড়বেন। এখানে ইনপুট ফরম্যাট দেওয়া আছে। There are three lines of input. The first line contains an integer, the second line contains a double, and the third line contains a string. অর্থাৎ তিনটা লাইনে তিন ধরনের তিনটা ভেরিয়েবল ইনপুট হিসেবে নেবেন, ইন্টিজার, ডবল এবং স্ট্রিং। আর এগুলো হচ্ছে যে আপনাদেরকে প্রিন্ট করতে হবে। তো আউটপুট ফরম্যাটটা এখানে দেওয়া আছে, স্ট্রিং, ডবল, ইন্টিজার। তো এই যে দেখেন তিন ধরনের তিনটা ভ্যালু ইনপুট নিছে, এবং এগুলো হচ্ছে যে কোনটা কোন ধরনের ভ্যালু এটা হচ্ছে যে এখানে দেখায় দিছে, যে স্ট্রিং, ডবল, ইন্টিজার। তো আসেন কিভাবে করবো এটা একটু দেখি। দেখেন এই যে এখানে ইন্টিজারটা নেক্সট ইন্টিজার দিয়ে হচ্ছে যে ইনপুট নিয়ে নিছে, আর এই যে ইন্টিজারটা এখানে প্রিন্ট করে দিছে। তো ডাবলটাও প্রিন্ট করা আছে, স্ট্রিংটাও প্রিন্ট করা আছে। তো আমরা জাস্ট ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার সময় হচ্ছে যে ডবল টাইপের একটা ভেরিয়েবল নিব, ডবল ডি ইকুয়াল স্ক্যান ডট নেক্সট ডবল দিয়ে ডবল টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এরপর হচ্ছে যে আমরা স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নেব, স্ট্রিং এস ইকুয়াল স্ক্যান ডট নেক্সট লাইন দিয়ে আমরা নিব। তো এখানে আমরা হচ্ছে যে তিনটা ভেরিয়েবল ইনপুট হিসেবে নিলাম, আর এগুলা প্রিন্ট করে দিলাম। তো যে রান দেন তাহলে একটা এরর আসবে। এররটা আমি একটু দেখাই। এই যে দেখেন, রং আনসার। ডবল আর ইন্টিজারটা ঠিকই প্রিন্ট করতেছে, কিন্তু হচ্ছে যে স্ট্রিংটা এখানে প্রিন্ট হচ্ছে না, অর্থাৎ স্ট্রিং এর জায়গাটা হচ্ছে খালি। তো এখানে প্রবলেমটা হচ্ছে যে আপনার এই স্ট্রিং ইনপুটটা হচ্ছে যে স্ট্রিংটাকে ইনপুট হিসেবে নিচ্ছে না, না নিয়ে এখানে ব্ল্যাঙ্ক স্পেস দেখাচ্ছে। তো এই যে স্ট্রিংটাকে ইনপুট হিসেবে সে নিচ্ছে না। তো এই প্রবলেমটার জন্য আপনারা যেটা করবেন, যে স্ক্যান ডট নেক্সট লাইন এটা লিখে দিবেন, স্ক্যান ডট নেক্সট লাইনের পরে যদি রান দেন তাহলে এই যে দেখেন কনগ্রাচুলেশনস ঠিক আছে। এরপরে সাবমিট দিবেন, দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে।